প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আশা করি নিজেদেরকে সামনের দিনগুলিতে ভালো রাখার চেষ্টা করবে, না হলে আমরা পড়াশোনা করব কিভাবে। করোনাকালে সাবধান থেকো। আমরা পূর্ববর্তী ক্লাসে ধারাবাহিকতায় আজকে কি পড়ছি দেখি। আমরা আজকে পড়ব প্রথমত ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। আমরা ম্যাট্রিক্সটা আগে শেষ করেছিলাম। আজকে নতুন করে নির্ণায়ক প্রথম থেকে শুরু হলে একটু অ্যাটেন্টিভ হও। আচ্ছা, আমরা কি দেখতে পাই? নির্ণায়ক, ডিটারমিনেন্ট। যে নিয়মের দ্বারা প্রত্যেক বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। অর্থাৎ নির্ণায়ক একটি ফাংশন যার ডোমেনের প্রত্যেক উপাদান যে কোনো বর্গ ম্যাট্রিক্স এবং রেঞ্জ এর প্রত্যেক উপাদান কোনো বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। তার মানে কি, নির্ণায়কে আমরা যা লিখব সেখানে প্রত্যেকটা উপাদান একটা বর্গ ম্যাট্রিক্সকে শুধু চিহ্নটা পরিবর্তন করে আমরা নির্ণায়কটা পাবো। আর নির্ণায়ক আমাদেরকে একটা মান প্রদান করবে। এই মানটা বাস্তব সংখ্যা হতে পারে, জটিল সংখ্যাও হতে পারে। একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স A = Aij n by n, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স যেহেতু এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে। এ হলে এ নির্ণায়কে ডিটারমিনেন্ট A বা এই চিহ্ন ডিটারমিনেন্ট অফ A দ্বারা সূচিত করা হয়, যেখানে ডিটারমিনেন্ট A = এত সমান সমান A suffix A11 A suffix 12 ... A suffix 1n A suffix 21 A suffix 22 ... A suffix 2n। n-তম রোতে হলো A suffix n1 A suffix n2 ... ann। এখানে একটা জিনিস আমরা বুঝি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেছি, যেমন এটা 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামের এক ভুক্তি, এই কারণে 2 লেখা হয়েছে। অর্থাৎ এখানে আমরা সাফিক্সে যা লিখবো সেটা দ্বারা এবং কোন সারিতে এবং কোন কলাম অবস্থান করে সেই ভুক্তিটা সেটা আমরা বুঝতে পারবো। এটাকে আমরা বিস্তৃতির মাধ্যমে নির্ণায়কের একটি নির্দিষ্ট সংখ্যা বাস্তব বা জটিল পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে প্রথমে বলেছিলাম যে নির্ণায়ক একটি মান যেটা বাস্তব হতে পারে, জটিল সংখ্যা হতে পারে, সেটাকে কিভাবে পাবো সেই কথাটা ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে। সেই ইঙ্গিতটা কি? সেই ইঙ্গিতটা হলো বিস্তৃতি আমরা পরে শিখবো, কিন্তু আমরা এখন বলি যে নির্ণায়কের মানটাকে বিস্তৃতির মাধ্যমে পাওয়া যায়। এটা বাস্তব সংখ্যা হতে পারে, জটিল সংখ্যাও হতে পারে। নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করি সেটা একটু দেখি। আমার এক ক্রমের নির্ণায়কের মান হতে পারে, অর্থাৎ একটা সারি এবং একটা কলাম হতে পারে। দেন A ফার্স্ট ব্র্যাকেট A suffix 11 ফার্স্ট ব্র্যাকেট একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণায়কটিকে ডিটারমিনেন্ট ভ্যালু অফ A সমান সমান লিখব কি A suffix 11 সমান সমান A suffix 11। এখানে একটা জিনিস খেয়াল করো, নির্ণায়কের মানটা আমরা কি পেলাম, মানে নির্ণায়ক চিহ্নের ভিতরে যেই যা দেওয়া আছে, ভুক্তি যা দেওয়া আছে সেটাই হবে নির্ণায়কের মান। অর্থাৎ কোন নির্ণায়কের একটি মাত্র সারি একটি মাত্র কলাম থাকলে এর মান হবে নির্ণায়কটি যে সংখ্যা দ্বারা গঠিত ওই সংখ্যায়। এটা জটিল সংখ্যা হইতে পারে, বাস্তব সংখ্যার মধ্যে ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, যাই হোক না কেন হুবহু তাই লিখতে হবে। এখানে ডিটারমিনেন্ট ভ্যালু অফ -5 = -5, এটাকে তোমরা অ্যাবসলিউট ভ্যালু বলো না, এটা চিহ্নটা একই রকম হলেও সেটা তা প্রকাশ করে। এখানে এই চিহ্নটা ডিটারমিনেন্ট ভ্যালুকে নির্দেশ করে। অতএব এখানে ভিতর -5 আছে, তাই শুধু -5, এখানে 5 আছে 5। তাহলে আমি মনে করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 2/2 আকারে নির্ণায়কের মান, এখানে A সমান ম্যাট্রিক্সটা যদি A suffix 11 A12 A21 A22 ম্যাট্রিক্সের নির্ণায়ক ডিটারমিনেন্ট ভ্যালু অফ A হয়, তাহলে একে আমরা এইভাবে অ্যারো চিহ্নটা দেখো। প্রথমে আমরা লেফট আপার সাইড থেকে রাইট লোয়ার সাইডের দিকে যাব। যতগুলি ভুক্তি থাকবে এদেরকে গুণ করব, বিয়োগ রাইট আপার সাইড হইতে লেফট লোয়ার সাইড যে ভুক্তিগুলি পাবো এদের গুণফল করে বিয়োগ করব। অর্থাৎ A11 A suffix 11 A22 বিয়োগ A suffix 12 A21। এটা দ্বারা আমরা 2/2 আকারে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করতে পারি।
এখন 3/3 আকারে নির্ণায়কের মান, এটাই আমাদের বেশি প্রয়োজন। এর কারণটা হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মটা ইউজ করব এবং এটা দিয়ে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এই আকারে নির্ণায়কের মানই আমাদের নির্ণয় করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং অধিকাংশ সমস্যাগুলো এই 3/3 আকারে নির্ণায়কের মানের সাথে সংশ্লিষ্ট। অতএব এটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। যদি ভালোভাবে খেয়াল না করি তাহলে আমাদের জন্য পরবর্তী আন্ডারস্ট্যান্ডিংটা কঠিন হয়ে যাবে। এই কারণে আমরা এটা একটু ভালোভাবে বুঝতে চাই। 3টি সারি ও 3টি কলাম দ্বারা গঠিত নির্ণায়কের বিস্তার সহজে করার জন্য স্যারাস ডায়াগ্রাম ব্যবহার করা হয়। এখানে কি ডায়াগ্রাম, একটা নাম স্যারাস ডায়াগ্রাম ব্যবহার করে। স্যারাস ডায়াগ্রামটা কি সেটা আমরা নিচে দেখব। এই পদ্ধতিতে নির্ণায়কের ভুক্তিগুলিকে নিম্নের উপায়ে লিখে নির্ণায়কের মান বের করা হয়। ডিটারমিনেন্ট ভ্যালু অফ এ, এত ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে a suffix 11, a suffix 12, a suffix 13, a suffix 21, a suffix 22, a suffix 23, a suffix 31, a suffix 32, a suffix 33 এর মান সমান সমান আমরা এটাকে দুই বেলা প্রথমে যা আছে হুবহু লিখে ফেলবো। 3টি কলামে লিখে প্রথম 2 কলামকে আবার লিখবো। এই যেমন আমরা লিখলাম এখানে ডিটারমিনেন্টের ভিতরে যে ভুক্তিগুলি ছিল সেগুলি আমরা লিখলাম a suffix 11, a suffix 12, a suffix 13, শুধু চিহ্নটা দিলাম না আর কি। a suffix 21, a suffix 22, a suffix 23, a suffix 31, a suffix 32, a suffix 33। in addition আমরা এই দুইটা কলামকে অ্যাড করলাম, দ্যাট ইজ প্রথম দুইটা কলামকে a suffix 12, a suffix 11, a suffix 12, a suffix 21, a suffix 22, a suffix 31, a suffix 33। আমরা লেফট আপার সাইডের যেমন এই অ্যারো থেকে গুণ করলাম, তারপর প্লাস এই অ্যারোটা গুণ করে যোগ করলাম, এই অ্যারোটা ভুক্তিগুলিকে গুণ করে যোগ করলাম, বিয়োগ এই রাইট আপার সাইডের এখান থেকে a suffix 1, 3, 2, 2 এগুলি প্রত্যেকটা গুণ করে বিয়োগ করব। হ্যাঁ, সমান সমান কি a suffix 11, a suffix 22, a suffix 33 plus a suffix 12, a suffix 23, a suffix 31 plus a suffix 13, a suffix 21, a suffix 32 বিয়োগ a suffix 31, a suffix 22, a suffix 13 minus a suffix 11, a suffix 23, a suffix 32 minus a suffix 12, a suffix 21, a suffix 33। একে আমরা নিম্নরূপে লিখতে পারি সমান সমান a suffix 11, এটাকে আমরা কমন নিতে পারি কোন জায়গায় আছে, এই তো 4 এখানে বিয়োগ চিহ্নের দ্বিতীয়টাই আছে। a suffix ফার্স্ট ব্র্যাকেট a suffix 22, a suffix 33 বিয়োগ a suffix 23, a suffix 32 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ minus a suffix 12 ফার্স্ট ব্র্যাকেট ওপেন a suffix start, a suffix 21, a suffix 33 বিয়োগ a suffix 23, a suffix 31 plus a suffix 13 a ফার্স্ট ব্র্যাকেট শুরু, a suffix 21, a suffix 32 বিয়োগ a suffix 22, a suffix 31 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে খেয়াল করে একটা প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, একটা মাইনাস চিহ্ন, একটা প্লাস চিহ্ন, সেটা কেন সেটা আমরা নিচে একটু দেখব। তার আগে আমরা একটু এটাকে সাজাই। এখান থেকে এই যে ফার্স্ট ব্র্যাকেট এইটুকু আছে প্রথম অংশ, সেটাকে আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালুর সাহায্যে লিখতে পারি। দ্বিতীয় অংশটাকে এই ডিটারমিনেন্ট ভ্যালুর সাহায্যে লিখতে পারি। তৃতীয় অংশটাকে এই ডিটারমিনেন্ট ভ্যালুর সাহায্যে লিখতে পারি। আচ্ছা, উপরে নিয়ম অনুসারে কি লিখতে পারি, অর্থাৎ আমরা যে আমাদের ডিটারমিনেন্টটা দিলাম সেটার মানটা এভাবেও পেতে পারি। এখন এখানে প্লাস মাইনাস প্লাস দিয়ে আমরা কথা বলতে পারি। উপরের নিয়ম অনুসারে যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলেও নির্ণায়কের মান একই পাওয়া যাবে। এখন কথা হলো এই যে প্লাস, প্রথমে কি আছে 1 1, মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1 দিলে কি হবে, প্লাস হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 2 দিলে বিজোড় হলে মাইনাস আসে। তৃতীয়টার ক্ষেত্রে 1 প্লাস 3 মানে 4, মাইনাস 1 টু দি পাওয়ার 4 হলে প্লাস আসে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস। তার মানে আমরা যে কোনো ভুক্তি বা সারির সাপেক্ষে যে কোনো সারি বা কলামের সাপেক্ষে যদি বিস্তৃত করি তাহলে এই মানটা সেম পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে আমরা চিহ্নগুলি কি দিব, এই PQ তম ভুক্তির চিহ্ন থেকে আমরা সেটা বুঝতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার দিকে খেয়াল করলে আমরা যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে কোনো সারি বা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তৃতি করে নির্ণায়কের মান পেতে পারি। নির্ণায়কের অনুরাশি ও সহগুণক। কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যে সারিতে ও যে কলাম অবস্থিত সেই সারি এবং কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। তার মানে কি, আমরা একটা নির্ণায়কের যখন অনুরাশি নির্ণায়কের যে কোনো ভুক্তি
নির্ণায়কের তো অনুরাশি নয়, নির্ণায়কের ভুক্তির অনুরাশি নির্ণয় করতে যাব। সেই ভুক্তিটা যে সারি এবং কলাম অবস্থান করবে সেটাকে বাদ দেব, বাকি ভুক্তিগুলি দিয়ে গঠিত নির্ণায়কের মান কি আমরা ওই ভুক্তির অনুরাশি বলবো। আবার কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বলা হয়। অর্থাৎ যথোপযুক্ত চিহ্ন দ্বারা অনুরাশিকে গুণ করলে সহগুণক পাওয়া যায়। অর্থাৎ আমরা যে ভুক্তির অনুরাশি বের করলাম সেটা সহগুণক কি হবে, শুধুমাত্র চিহ্ন, যথোপযুক্ত চিহ্ন দ্বারা গুণ হবে। এন্ড যথোপযুক্ত চিহ্নটা কিভাবে পাবো, সেটা পাবো -1 p + q দ্বারা। অর্থাৎ p হলো সারি, q হলো কলাম। এটার উপর এই -1 p + q এর উপর নির্ভর করে যে চিহ্নটা পাবো সেই চিহ্নটা দিয়ে অনুরাশিকে গুণ করলে আমরা সহগুণকটা পেয়ে যাব। এখন শুধু আমরা এই তিনটার ক্ষেত্রে আলোচনা করলাম, আসলে তিনটা নয়, এরকম 4/4 যেহেতু n ক্রমের, n 4/4 হইতে পারে, 5/5 হইতে পারে, যে কোনোটার ক্ষেত্রে আমরা এই চিহ্ন ব্যবহার করার সাহায্যে যে কোনো সারি বা কলামের সাপেক্ষে ওই সারি বা কলামের যতগুলি ভুক্তি আছে সেই ভুক্তিগুলির সাহায্যে নির্ণায়কটাকে বিস্তার করে নির্ণায়কের মান পেতে পারি, এবং সেখানে এই সহগুণক এবং অনুরাশি ধারণাটা আমাদের পরিষ্কার থাকতে হবে, তবেই আমরা এই নির্ণায়কের মানটা বের করতে পারবো। এখন নির্ণায়কের ধর্মাবলী নিয়ে একটু আমরা কথা বলি। 1 নম্বর নিয়ম হলো কি, কোন নির্ণায়কের একটি সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হবে। যেমন এখানে ফার্স্ট রোতে প্রথম ভুক্তি এবং দ্বিতীয় ভুক্তি দুটোটাই শূন্য, এটা 0 হয়েছে। দ্বিতীয় বি নির্ণায়কে প্রথম কলামের প্রতিটি ভুক্তি শূন্য, এর মানও শূন্য। আসলে এটা আমরা দেখি কিভাবে, এটা আমরা দেখি যাতে তাড়াতাড়ি লিখে ফেলতে পারি। আসলে নিয়ম কিন্তু ওটা, ওই যে বিস্তৃতি করলে আমরা নির্ণায়কের মান পাই। এই যে এখানে এ এবং বি দেওয়া আছে, প্রত্যেকটা নির্ণায়কে বিস্তার করলে কিন্তু শূন্যই হবে, কিন্তু আমাদের এত করে দেখার সময় না, আমরা এই বৈশিষ্ট্যটা দেখলে এটা সমান সমান শূন্য লিখে ফেলবো, এই জন্য এটা দেওয়া। অর্থাৎ সারি, যে কোনো সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে আমরা সাথে সাথে ওই নির্ণায়কের মানটাকে শূন্য লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় ধর্মটা হলো, কোন নির্ণায়কের সারিগুলিকে কলামে এবং কলামগুলিকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা একটি নির্ণায়ক দেওয়া আছে, এটা সারিগুলিকে কলাম লিখলাম, কলামগুলিকে সারি লিখলাম, তাহলে কিন্তু এর মানের কোনো পরিবর্তন হবে না। যেমন নিচের এই উদাহরণটা দেওয়া হলো কি, ফার্স্ট রোতে আছে এ বি, দ্বিতীয় রোতে আছে সি ডি। এখন দ্বিতীয় নির্ণায়কে ফার্স্ট রো আগে ছিল ফার্স্ট রো এবি, এটাকে ফার্স্ট কলাম বানানো হলো, সিডি ছিল সেকেন্ড কলাম বানানো হলো। দেখো যে এটাকে আমরা বাম পক্ষটাকে বিস্তার করলে এডি মাইনাস বিসি হবে, ডান পক্ষটাকে বিস্তার করলে এবি মাইনাস এডি মাইনাস বিসি হবে, অতএব সমান। এটা একটা প্রমাণ দেয়া হলো। আচ্ছা, কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা একটা পাশাপাশি দুটি সারি বা কলামকে যদি স্থানান্তর করি তাহলে কি হবে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, একই মান থাকবে, শুধুমাত্র কি হবে, একটি ঋণাত্মক চিহ্ন আসবে। অর্থাৎ চিহ্নটা পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। এখানে যেমন ধরি এই বাম নির্ণায়কটা করলে বাম পক্ষ সমান a1 ফার্স্ট ব্র্যাকেট b2 c3 মাইনাস b3 c2 ফার্স্ট ব্র্যাকেট শেষ বিয়োগ b1 ইনটু a2 ac3 মাইনাস a3 c2 প্লাস c1 a2 b3 মাইনাস a2 a3 b2। এটা হলো প্রথম সারি বরাবর বিস্তার করছি। ডান পক্ষের ক্ষেত্রে কি এই মাইনাসটা রাখলাম, তারপরে লিখি মাইনাস a1 মাইনাস a1 into b2 minus c2 minus b3 c3 plus b1 into a3 c3 minus a3 c2 বিয়োগ c1 a2 b3 minus a3 b2। এটা দ্বিতীয় সাপেক্ষে বিস্তার করছি। এটা কেন করলাম, এটা আসলে সহজে প্রমাণ দেখানোর জন্য, এটার সাথে এটা মিলানোর জন্য। এখন আমরা যদি এটাকে এই মাইনাস আর এই মাইনাস গুণ দিই, দেখা গেছে হুবহু কি হলো, a1 ফার্স্ট ব্র্যাকেট b2 c3 minus b3 c2 ফার্স্ট ব্র্যাকেট শেষ বিয়োগ b1 ফার্স্ট ব্র্যাকেট a2 c3 minus a3 c2 প্লাস c1 a2 c b3 minus a3 b2। এটা হুবহু প্রথম সারি বরাবর বিস্তার করলে যা হয় তার সাথে
ম্যাচ করে গেছে। তার মানে কি, আমরা যে স্টেটমেন্টটা লিখছিলাম কোন নির্ণয়কের দুটি সারি বা কলাম পরস্পর স্থানীয় নির্ণয়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়, এটা আমাদের এই কথাটা মিলে গেছে আর কি। এই কথাটা আমরা প্রুভ করলাম। কোন নির্ণয়কের দুটি 4 নম্বর হ্যাঁ 3 নম্বর 4 নম্বর কোন নির্ণয়কের দুটি সারি বা কলাম এক হইলে নির্ণয়কের মান শূন্য হবে। a1 b1 c1 a2 b2 c2 a1 b1 c1 সমান সমান 0 সমান সমান কি a1 b1 c1 a2 b2 b a2 b2 এটা কি হইছে a2 b2 c2 a3 b3 c3। এখন কথা হলো যে এখানে যা আছে, এখানে a1 b1 c1 আর নিচে আছে কি a1 b1 c1, আর এখানে কি আছে, এখানে আমাদের একটু সমস্যা হয়ে গেছে আর কি। এখানে আমাদের হবে a1 b1 c1 আছে তো a2 b2 c2, এটা হবে c2, এটা হবে কত a1 a2 a3 b1 b2 b3 b1 b2 b3, কোনো ভুল নেই। এখানে প্রথম ইয়েতে হলো প্রথম রুদ্রীয়টা সমান, আর দ্বিতীয় নির্ণায়কের ক্ষেত্রে হলো পরের দুইটা কলাম সমান, অর্থাৎ দুটি সারি সমান হোক অথবা দুটি কলাম সমান হোক, তাদের ভ্যালুটা একই, শূন্য। হ্যাঁ, নির্ণায়কের মান শূন্য। এটাকে যদি আমরা বিস্তার এখানে করিনি, যদি আগের নিয়মে বিস্তার করতাম তাহলে একই ঘটনা ঘটতো, যে কোনো সারি বা কলামের সাথে বিস্তার করলে একই। অথবা অন্যভাবে বলা যায়, সেটা হলো যেমন আমরা যদি প্রথম সারি থেকে তৃতীয় সারিটা বিয়োগ দিই তাহলে 0 0 0 হইতো। তো 0 হইলে কি হইতো, প্রথম সারিটা 0 হয়ে যেত, স্বাভাবিক কারণে এর নির্ণায়কের মানটাও 0 হইতো। এখানে দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ দিলে 0 0 0 হইতো। তার মানে কি একটা কলামের প্রত্যেকটা ভুক্তি শূন্য হইতো, তাতেও নির্ণায়কের মানটা শূন্য হতো। 5 নাম্বার, কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা m দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে ওই সংখ্যা m দ্বারা গুণ বোঝায়। উদাহরণ m(a1) m(a2) m(c1) a2 b2 c2 a3 b3 c3 সমান সমান m a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখানে বাম পক্ষ প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তার করে পাই m a1 ফার্স্ট ব্র্যাকেট b2 c3 মাইনাস b3 c2 মাইনাস m b1 a2 c3 মাইনাস a3 c2 প্লাস m c1 a2 b3 মাইনাস a3 b2 সমান সমান m থার্ড ব্র্যাকেট a1 b2 c3 বিয়োগ b3 c2 বিয়োগ b1 a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 a2 b3 মাইনাস a3 b2 ফার্স্ট ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ সমান সমান ডান পক্ষ। অর্থাৎ এই উদাহরণ যা আছে হুবহু তার সাথে মিলে গেল, এটাও আমরা প্রমাণ করলাম। এবার 6 নম্বর, কোন নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে দুটি বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে সংখ্যাটিকে নির্ণায়কটিকেও দুটি নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ উদাহরণটা এখানে দেওয়া হলো k1 plus a1 b1 c1 k2 plus a2 b2 c2 k3 plus a3 b3 c3 সমান সমান k1 b1 c1 k2 b2 c2 k3 b3 c3 a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখানে আমরা জাস্ট উদাহরণটা দিলাম, কিন্তু আমি তোমাদেরকে বলি যে এটাকে যে কোনো একটা সারির সাপেক্ষে বা কলামের সাপেক্ষে বিস্তার করলে যা হবে, এখানে প্রত্যেকটাকেও যে কোনো সারি এবং কলামের সাপেক্ষে বিস্তার করে যোগ করলেও বাম পক্ষের সমান হবে। অর্থাৎ এতে কোনো সমস্যা হবে না। শুধু আমাদের মনে রাখা দরকার যে এরকম ভাবে যদি আমরা ভুক্তিকে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করতে পারি, তবে নির্ণায়কটিকেও দুটি নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা সম্ভব। 7 নাম্বার, কোন নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে ওই নির্ণায়কের অপর এক কলাম বা সারির এক বা একাধিক সারির বা কলামের ভুক্তিগুলির কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তিত হয় না।
পরিবর্তন হয় না। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এটা হলো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রোর কাজ। এখন এটাকে আমরা লিখতে পারি, আমরা যদি দ্বিতীয় রো এর প্রত্যেক উপাদানকে কে দ্বারা গুণ করে যোগ করি, কে যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, হ্যাঁ, কে গুণিত কে বাস্তব জটিল যাই দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, কে গুণিতক দিয়ে যোগ করলে A1 প্লাস K2 প্লাস B1 প্লাস KB2 C1 প্লাস KC2 A2 B2 C2 A3 B3 C3 এটা হলো। যদি এটা মিলে যাবে আর কি। এটা আমরা কিভাবে বুঝবো, তাও এরকম যে কোনো বাম অংশকে আমরা যদি যে কোনো সারি বা কলামের সবাইকে বিস্তার করি, যে মানটা পাবো ডান পাশের ক্ষেত্রেও যে কোনো সারি বা কলামের সাহায্যে যদি নির্ণায়কটাকে বিস্তার করি একই মান পাবো, তাহলে আমরা প্রমাণটা হয়ে যাবো। আমরা শুধু মুখে বললাম, এটা প্রমাণ করে দেখালাম না। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ভালো রাখবা নিজেকে, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবা, পড়াশোনাটা করতে হবে, এর তো বিকল্প নেই। তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আশা করি সামনের দিনগুলিতে তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যাবে। ভালো থেকো, ধন্যবাদ।